আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী এক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো হাড় ক্ষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা। কি বয়ানটার নাম? হাড় ক্ষয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা। হাড় ক্ষয়, মানুষের বডিতে যে হাড়, এই হাড় ক্ষয় হয়। বয়স যত বাড়তে থাকে ক্ষয়ের সংখ্যা তত বাড়ে। সাধারণত অল্প বয়সে বা মধ্যম বয়সে সামান্য কিছু লোকের আছে, অল্প বয়সের তো নাই। তবে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে নারী পুরুষ উভয়েরই বহু সংখ্যক লক্ষ লক্ষ এই দেশে হাড় ক্ষয়ের রোগী আছে, বহু লক্ষ আছে, বুঝলেন না? পুরুষের চেয়ে মহিলাদের এই ক্ষয়টা বেশি হয় মাজার হাড্ডি, তারপরে ওই মেরুদণ্ডে, তারপরে ঘাড়ে, এই যে এছাড়াও শরীরের বিভিন্ন জয়েন্টে এই যে পায়ের যে হাঁটু আছে, হাঁটুর বিভিন্ন জয়েন্টের হাড়ে ক্ষয় হয়। জয়েন্টে না হয়ে এমনিও যদি হয়, হাড়ের যেখানেই হোক, এই ক্ষয় হইলে পরে ব্যথা করে, একটানা ব্যথা বা মাঝে মাঝে একটু কমে বাড়ে। ওই কি করবে, ওই না বুঝা সুইজা ওই বাতের ওষুধ খায় বা ব্যথার ওষুধ খায়, ওই মলমাদি ব্যবহার করে, তার পেইননাশক খায় লাভ কি? সমকালের জন্যে সাময়িকভাবে বা কিছুদিনের জন্য একটু নিবৃত থাকে, আবার বেড়ে যায়। এই অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী বেশিরভাগই দেখা যায় গেলে ওই খায়, ক্যালসিয়াম খায়। ক্যালসিয়াম খাইলে উপশম হয়, তবে তেখের উপশম হয় না, সাময়িকভাবে বন্ধ থাকে আবার শুরু হয়। তো সারা জীবনে কি ক্যালসিয়াম খাবে নাকি? আর হাড় ক্ষয়ের পরিমাণ তো বাড়তেই থাকে, তখন পরিণামে আরও ভয়ানক বিপদ হয়। কিন্তু হোমিওপ্যাথিতে এই হাড় ক্ষয়ের খুব ভালো চিকিৎসা আছে, বুঝলেন না? এটা মানুষের জানে না, জানলে তো খাইতই। খায় না যে তা না, সংখ্যায় কম। তো যা হোক, ওই এই হাড় ক্ষয়টা, এটা তো একটা কঠিন পদার্থ, হাড়টা পাথরের মতো। এই ক্ষয়টা ওই হইতে জুপতে মানে ওই পুরাণ হইতে সময় লাগে অনেক দিন। কাজে মাসের পর মাস ওষুধ খেয়ে যেতে হয়। অল্প দাম, খাইবেন, অসুবিধা কি? তে কি ওষুধ খাইবেন? হোমিওপ্যাথি শাস্ত্র অনুযায়ী অ্যাসিড ফ্লোর নামে যে একটা ওষুধ আছে, কি অ্যাসিড ফ্লোর, এই অ্যাসিড ফ্লোরটা 200 পাওয়ারের শুরু করবেন, সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ, কয়েক সপ্তাহ খাইয়া তারপরে ওই 200 পাওয়ারই 1 ডোজ করে খাইবেন ডেইলি। ওই প্রথমে 2 ডোজ সকালে বিকালে, তারপর সকালে খান খালি পেটে 1 ডোজ করে অ্যাসিড ফ্লোর। ওই হোমিওপ্যাথিকের পাইকারি যে সমস্ত ঘরে বিক্রি হয় সেখান থেকে কিনবেন, একবারে 1 আউন্স কিনবেন, জার্মানির কিনবেন। তো যা হোক, এইভাবে খাইলেন কয়েক মাস, তারপর 1M খাবেন ওই অ্যাসিড ফ্লোরই। 1Mটা ওই 3 দিন খাইয়া 7 দিন গ্যাপ দিবেন, 3 দিন মানে একটা ডোজ খাইবেন, 7 দিন গ্যাপ দিবেন, এইভাবে চালান কয়েক মাস। তারপরে সম্পূর্ণরূপে যদি না সারে, তাইলে 10M খাইবেন, 10,000 পাওয়ারের। 3 দিন 1 ডোজ করে খাইয়া সকালে খালি পেটে, তারপর 15 দিন গ্যাপ, এইভাবে কয়েক মাস চালান, দেখবেন যে প্রায় রোগী সুস্থ হয়ে যাবেন। তারপরও যদি কিছু থাকে তাইলে সিএম, অ্যাসিড ফ্লোর, সিএম খাইবেন। সিএম একটা ডোজ খাইয়া 1 মাস পর আবার আরেক ডোজ খাইবেন, এইভাবে খাইবেন কয়েক মাস। দেখবেন যে হাড় ক্ষয় এতে এই একটা ওষুধে ওই দূর হয়ে যাবে, বিষ ব্যথাও যাবে, এবং হাড়টা যে গর্ত হয়ে গেছে বা ফাঁকা হয়ে গেছে ওটা আস্তে আস্তে পূরণ হয়ে যাবে। আর সাথে সহযোগী হিসাবে আর 2টা ওষুধের কথা আমি বলবো, বায়োকেমিকের, সে 2টা। একটা হইল ক্যালকেরিয়া ফস 12X, সকালে 4টা ট্যাবলেট, বিকালে 4টা ট্যাবলেট। আর সাথে বায়োকেমিকের আর একটা ওষুধ সাইলিশিয়া 12X, ওই 4টা সকালে 4টা বিকালে, অর্থাৎ
ক্যালকেরিয়া ফসের 4টা 12x-এর, আর ওই সাইলেশিয়ার 12x-এর 4টা, তাইলে 4টা 8টা, এই 8টা সকালে, মানে 2টা থেকে 8টা সকালে আর 8টা বিকালে এইভাবে খেয়ে যান। ওই আগে যে বলছি পটেন্সি ওষুধটা ক্যালকেরিয়া ফ্লোর, ওইটার সাথে খেয়ে যান, দেখবেন যে হাড়ের ক্ষয় থেকে ইনশাল্লাহ অবশ্যই নিবৃত্তি পাবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।